হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি বর্তমানে যে সবচেয়ে জনপ্রিয় বিজনেস শেয়ার মার্কেট। এটা নিয়ে একটি সত্য ঘটনা অবলম্বনে 2013 সালে একটি মুভি হয়েছিল। আজকে এই মুভিটি আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জার্ন ডট মেয়েদের গেমে আসক্ত। একটি জার্ন্ট বেলেফটের জীবনের গল্প। এটি একটি সত্য ঘটনা, যিনি তার জীবনে সিংহবাজার থেকে কোটি কোটি টাকা আয় করেন, যার জন্য তিনি এমন একটি পথ অবলম্বন করেছেন যার কারণে সাফল্য পেলেও সে জীবনে সব কিছু হারিয়েছে। হেডফ্লিক্স দ্য উলফ অফ দি উপস্থাপনা করছে বিশ্ব ইস্পাত। এটি জর্ডান বেলফোর্টের গল্প। জীবন অটল, সম্পদ উপার্জন করেও সব কিছু এর সাথে আছে যা সবই স্বপ্ন দেখে। এতে সব ধরনের ঘুমের আরাম রয়েছে এবং তিনি সম্পূর্ণ মাতাল এবং একটি মেয়ের প্রেমে পড়েছিল, নিমজ্জিত হয় এবং এখানেই থেকেই গল্প শুরু হয়। 2 বছর আগে, অর্থাৎ সেখানে জর্ডানকে দেখানো হয়েছে যে তিনি একটি শ্রেণীর পরিবার থেকে এসেছেন এবং একজন স্টক ব্রেকার। যখন তিনি যোগদান করেন এবং তার নাম হয় একটি এলএফ ফার্স্ট চাইল্ড, সেই ওষুধগুলোই এবং জর্ডান মেয়েদের গেমে আসক্ত। আপনি চান জীবন বাঁচাতে, কথা বলতে। এটি জর্ডানের সবচেয়ে বড় বাজার। আপনাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, ক্লায়েন্টকে নয়। ধনী হওয়া কমিয়ে বলে, লেনদেনের জগতে ক্লায়েন্টের প্রয়োজন শুধুমাত্র। আপনি কাগজে কলমে ধনী, কিন্তু কমিশন নিয়ে। জর্ডানের জীবন, যিনি নিজেই ধনী ছিলেন, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু তারপরও সব কিছু মেঘলা হয়ে যায়। কবে যায় শেয়ার বাজারের জগতে? ব্ল্যাক সোমবার আসছে, কালো সোমবার, এবং সেই দিনটি যখন শেয়ার বাজারে একেবারে গুঁড়িয়ে গেল এবং যখন জর্ডানের বাজার ক্রশের কারণে জাত। এখন জর্ডানের দরকার কম, সেজন্য তিনি কম কিছু করতে প্রস্তুত। কখন খবরের কাগজ খোঁজ শুরু করে, কিন্তু তার স্ত্রী তাকে বলে জর্ডান তার স্ত্রীর চেয়ে দালালের জন্য কম অর্থ প্রদান করা উচিত। এতে বলা হয় বাজারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যে কেউ একটি স্টক ব্রোকারের জন্য সময় থাকতে হবে। যখন তিনি সেখানে থাকেন না, তখন তার স্ত্রী একটি ছোট টুকরো পত্রিকা লেখেন। আসুন বিজ্ঞাপন দেখি, এবং এটি একটি ছোট ব্রোকারেজের কোম্পানি পড়ে আছে। দিন জর্ডান যেখানে যায় এবং একটি বয়লার রুম ব্রোকারেজের ফার্ম বয়লার রুম এ ধরনের আগামীকাল কেন্দ্র আছে, যেখানে মানুষ গ্রাহককে কল করুন এবং তাদেরকে মিথ্যা তথ্য দিন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার নীতি তাদের বিনিয়োগ করুন, যাতে তারা অনেক উপার্জন করতে পারে, লাভ আছে, এবং যারা তাদের গ্রাহক, তিনি সম্পূর্ণ ক্ষতির সাধনের মধ্যে রয়ে গেছেন। আবেদন করার সময় এখানে গুরুত্বপূর্ণ। জর্ডান প্রথমে বলে যে সে সন্তান কোম্পানির জন্য কম করত, আর এখন সে তাদের কোম্পানির জন্য কামাতে চায়, কিন্তু সেখানে বলা হয় বাজার অবস্থা খুবই খারাপ। জর্ডান তারা তাদের বোতাম এবং তাদেরকে ক্ষমতা উপায় অবস্থা রাখেন, নিশ্চিত করে যে এটা তাদের কোম্পানির জন্য ভালো। জর্ডান এখানে পায় এবং যখন পারে জর্ডান তার পুরনো বাসে যায় এবং পুরনো কোম্পানি থেকে সে যে সব অবশিষ্ট আছে কিছু ইমপ্লিমেন্ট এখানেও, এছাড়াও তার সামর্থ্য আছে এবং আপনার ক্ষমতাও সঠিকভাবে ব্যবহার করুন। এ কাজ করে তিনি অনেক টাকা বিভিন্ন কোম্পানিতে স্থানান্তরিত করেন, এতে বিনিয়োগ করে যাতে সে ভালো হয়।
বিশেষ কমিশন পায় এবং জর্ডানের অবস্থা জাতি দরিদ্র থেকে সম্পদে পরিবর্তিত হওয়া উচিত। এটি একটি দুর্দান্ত জয়গুয়ার। একদিন জর্ডান একটা রেস্টুরেন্টে বসেছিল। তখন একজন লোক তার সামনে আসে যার নাম ধোনি। তিনি জর্ডান থেকে এসেছিল। বিল্ডিংয়ের স্বস্তি আছে। সে জর্ডানের সঙ্গে এসে তার কাজের প্রশংসা করে। আর সে তার সাথে জর্ডানকে জিজ্ঞাসা করে যে তার মধ্যে জর্ডান কাম করে তোলে কি। শুনেছি সে একজন স্টক ব্রোকার। আজও বিশ্বাস করতে পারছি না যে স্টক অ্যাপ করছে। দালালের কাছ থেকে এত টাকা নিয়েছি যে তিনি একটি বিলাসবহুল জায়গার গাড়িও কিনেছেন। কারণ এই সময় স্টক থাকে যেখানে বাজার একেবারে গুঁড়িয়ে গেছে, মানুষ সম্পূর্ণ নিমজ্জিত এবং তারা আছে আমাদের কাছ থেকে টাকা নেয়। এবং জর্ডানের এত টাকা, এটি একটি ভালো কাজ করেছিল যে তিনি একটি দুর্দান্ত গাড়িও কিনেছিলেন। তাকে জর্ডানকে বলতে হবে যে তুমি। জর্ডান তাকে বলে আপনি কাজের জন্য কত টাকা নেন। তার কথায় 70,000 মানুষ বিশ্বাস করে এটা ঘটবে না। তাই তিনি তাকে বলেন যে যদি আমাকে আপনার বেতন স্লিপ দেখান তাহলে আমি এই মুহূর্তে আমি আমার জব এবং ছেড়ে দেব। আপনার জন্য কামিং শুরু। জর্ডান তাকে তার বেতন স্লিপ দেখান এবং এরপর তার কোম্পানি একজন সেখানে শিশুদের আসবাবপত্র তৈরি করা হয় এবং বলে যে আজ এই মুহূর্তে আমাকে যখন চলে যেতে হবে। এই জর্ডান ও আজাবের পর উভয় অংশীদারিত্ব। আপনার ফর্ম খুলুন। কারণ জর্ডান তার ছেড়ে চলে গেছে। জর্ডানও তার কিছু করে দেয়। আপনার কোম্পানিতে পুরনো বন্ধুরাও। ওই সব যখন দেরি এবং এক সন্ধ্যায় রেস্তোরাঁয় বসে আপনার সমস্ত ব্যবসা করা যায়। আলোচনা করা আর সময় এখানে এটি আসে। মানুষ বলে আমিও কিছু পাঠাতে পারি। আর একটা শুনে জর্ডান তাকে দিকে ফিরল। বলুন ঠিক আছে আমাকে এর মধ্যে দেখান। কিন্তু ওই লোকটা বোন করে বলে আমাকে আগে আমার খাবার শেষ করতে দাও। জর্ডান আর সে তার পুরুষকে একই কথা বলে দেয় যাকে সে ব্যবসার সকল কৌশল শেখানো হয় এবং সে তাকে বলে তুমি যে আমাকে এই পানিটি দেবে সুপারিশ করুন। এবং সেখানে যে লোকটি তার হাত থেকে কলমটি নেয় দেরি করে পরের পাল। জর্ডান বলে আমি কি ন্যাপকিনে আপনার অটোগ্রাফ পেতে পারি। জর্ডান বলে যে আমার কাছে আছে কলম নেই। সে কলমটা সামনে রাখছে। এটা এখন কলম বলছে কারো কাছে কিছু বিক্রি করার আগে জেনে নিন। আপনাকে তাকে বোঝাতে হবে যে আপনি এই জিনিসটির প্রতি যত্নশীল। এটা আপনাকে আগে থেকেই জানতে হবে আপনার সামনে লোকটি কী দরকার। অবশ্যই এটি এবং একটি ব্যবসার সবচেয়ে বড় জিনিস। প্রযুক্তি তো আছেই। এখন তাদের কোম্পানি চালু করা যায়। জাত আছে। এখন ধীরে ধীরে সেই অর্থের আকাঙ্ক্ষা শুরু হয়েছে। জর্ডান তীক্ষ্ণ মন এখন তা করে এবং ব্যবসা বিক্রয়ের কৌশল কোম্পানি এটি থেকে প্রচুর অর্থ উপার্জন করে। প্রকৃতপক্ষে এটি তাদের জন্য অর্থ উপার্জনের সবচেয়ে বড় উপায়। এটা একদিকে হয় যে এই অনেক বড় কোম্পানির শেয়ার সেগুলি কিনে আনুন যাতে তাদের উপর চোখের বেঞ্চ লাগাতে পারে এবং অন্যদিকে বিশ্বাস করা শুরু করুন এই ছোট কোম্পানি তাদের ক্লায়েন্ট প্রধান। যার সব শেয়ার করুন তারা তাদের ক্লায়েন্টদের এটি বলে ভবিষ্যতে এটি শেয়ার করার মাধ্যমে যারা $500 মূল্যের সিংহ পাবেন তারা অনেক সুবিধা পাবেন। তিনি তাদের ক্লায়েন্টের জন্য প্রায় দ্বিগুণ অর্থ উপার্জন করেন। দামে বিক্রি তারা অনেক লাভবান কিন্তু তাদের ক্লায়েন্ট মোট ক্ষতি ভোগ করেন এবং এটার মতো পাম্প
এবং ডাম্প অর্থাৎ কাউকে মিথ্যা বলা বিপথগামী করে। ড্যামেনের শেয়ার আরও বেড়েছে। টাকা দিয়ে কিনুন এবং সম্পূর্ণ লাভ পান। এখানে ধীরে ধীরে জর্ডানের কোম্পানি দখল করুন। আকাশ পরিষ্কার বলে মনে হচ্ছে এবং জর্ডানের স্টপও নেই। অনেক বন্যা আছে, কিন্তু সেই সাথে সফলতা। সে পুরোপুরি মাদক ও মেয়ের নেশায় পড়ে যায়। ডাভ তার বন্ধুর সাথে কোম্পানিতে যায়, প্রতিটি সাফল্যের জন্য একটি বড় পার্টি নিক্ষেপ, যার মধ্যে হরেক রকম নেশা খেলে মেয়েরাও এই সমস্ত অশ্লীলতায় আছে। যদিও মেক্সিতে ছাপা এতে নেতিবাচক বিষয় লেখা থাকবে, তবে এটি পত্রিকাটি এত বড় যে এই ম্যাগাজিনে তার নাম আসার পর সে বিখ্যাত হয়ে ওঠে এবং প্রতিদিন তার সংস্থাটি 100 জনের বেশি এই লোককে কমে চেয়েছে। সময় ধীরে ধীরে বিক্রি হতে শুরু হয়। এখন জর্ডান একটি মেয়ের সাথে দেখা করছে, নমনিকার নাম। জর্ডান তাকে দেখার সাথে সাথে প্রেমে পড়ে যায়, আর তখন তার বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। বাদল জাতীয় বাদল জাতীয় একে অপরাধের নাম শারীরিক খুব কাছে পান এবং জর্ডানের স্ত্রী পরে তার সম্পদাদাদের সম্পর্কে জানতে পারলেন। জর্ডান ও তার স্ত্রীর কারণে ডিভোর্সের পাওয়ার পর ডিভোর্স হয়ে যায়। এটা খুব বিস্ময়কর। তারা পাশাপাশি অনেক টাকা খরচ করে। তিনি তার স্ত্রী নবনীকে এই হোয়াইট উপহার দেন। এই দুজন পরের 14 মিনিটের জন্য একে অপরের সাথে থাকবেন। আমরা এখানে একসাথে একটি মহান সময় আছে। এমনকি নতুন বাড়িও কিনতে দেরি হয়ে যায়, যেখানে চাকরবৃত্ত পৃথিবীর সব সুখ সুবিধা হয়। কিন্তু পরেও উভয় জর্ডান তার স্ত্রী তার অবাধ্যতা দ্বারা বিরক্ত হয়। জাত আছে এখন এই দুইয়ের মধ্যে, নকচুক আছে। যখন একটি ঘটতে শুরু করে, এফবিআই জাতপাতের উপর নজর রাখছে। জর্ডানের সাফল্য তার হাত তার দ্বিতীয় বিয়ের জন্য তপস্যা অনুভব করে, যার কারণে জানতে পারল জর্ডান খুব ভালো টাকা কাজ করছে। এখন এফবিআই তার কোম্পানি তদন্ত শুরু করে। এদিকে জর্ডান আয় করেছে $22 মিলিয়ন। বাজারে অবৈধভাবে কাজ করে। জর্ডানের দাদা তাকে বলেন যে তিনি এমনভাবে কামাতে হবে যে এফবিআই আয়কেও এড়াতে পারে, বেঁচে থাকতে পারে এবং 3 ঘন্টার একটি মন্ত্র পাঠ করতে পারে। $22 মিলিয়ন আয়ের পর এফবিআই সন্দেহ করে। এখন জর্ডান আরও নিশ্চিত হয়। সে কারণে এফবিআই অফিসার তার সঙ্গে দেখা করতে আসেন। সেখানে জর্ডান তার সঙ্গে দেখা করে অনেক বুদ্ধিমত্তার বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এফবিআই শুনছে, তাই আপনার গোপন কথা শেয়ার করবেন না। ওপেনিং আসলে সে তার বন্ধু। আর পরের দিন সকালে বেক জর্ডান বাড়িতে যায়। এফবিআই অফিসার এসে তাকে একই হলুদ দেয়। কাগজটা দেখা যাচ্ছে, কিন্তু সে তার বন্ধুকে জিজ্ঞাসা করল দত্তক নেওয়ার জন্য নোট লেখা ছিল। সে কারণেই এফডি তার সাথে গ্রেপ্তার করে। এফডি পাওয়া যায় এবং অফিসেও রেড প্রযোজ্য। অনেক লোক গ্রেপ্তার করে। এখন জর্ডানের অফিস চিরতরে নিস্তব্ধ হয়ে যায়। জর্ডানের বিচার চলছে, আর যে সাহায্যে এফবিআই এ কারণে 36 মাস অর্থাৎ 3 বছর পেয়েছে। এটা হয়, কিন্তু 22 মিনিটে নিজেও ছেড়ে দেওয়া হয়। আপনি যদি এই কলমটা বিক্রি করতে চান, তবে আপনি আমাকে এই কলমটি কিভাবে বলবেন? কলমের বড় বাক্সে আমাকে অনেক শাড়ি পাঠাবে। কিছু বলে, কিন্তু জর্জ বলে। সে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি এর সাথে এই গল্পটা দিও না। কিন্তু জর্ডানের জীবন দৌড়ে শেষ। গল্পটি আমাদের একটি সকলের জন্য শিক্ষা এবং ভালো খারাপ কত সৌরভের পথে তুমি ধন সম্পদ পান, কিন্তু এমন পথ অনুসরণ করে আমি তোমার মতো সান্ত্বনা খুঁজে না। এর জীবনে কখনো শান্তি আসবে না, সে তার পরিবারকেও জানায়নি। তাই সবাই সঠিক পথ অনুসরণ করে সফলতা অর্জন করতে হবে।
আপনি যদি আপনার বাকি জীবনের জন্য আপনার সাথে থাকতে চান, এই চলচ্চিত্রটি 2013 সালে আইএমডিবিতে মুক্তি পায় এবং এটি রেটিং ছিল 8.2। সিনেমার বাজেট ছিল $100 মিলিয়ন এবং বক্স অফিসে এটি আয় করেছিল $392 মিলিয়ন। বন্ধুরা, যদি মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।